আমাদের দেহের মধ্যে আল্লাহ জন্মগত কিছু হাতিয়ার সৃষ্টি করে দিয়েছে। এটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ। যেমন ত্বক শক্তি, ঠান্ডা না গরম টের পাওয়া যায় কতক্ষণ না। এটা জন্মগত একটা হাতিয়ার দিয়েছে। ঠান্ডা দিনই ঠান্ডা লাগলেই গাড়া গরম কাপড় লাগাতে হয়, গরমের দিনে হালকা কাপড় পরতে হয়, সেটা জানতে হবে। 2 নম্বর দিয়েছেন স্বাদ শক্তি, এটা দিয়েছেন জিহ্বায়। আপনি কোন হাতে দিলে টক না মিষ্টি না জাল টের পাবেন? গালে মারেন, হ্যাঁ, কপালে মারেন, বুকে মারেন, লাগবে। কিন্তু এই সামান্য এক হাতিয়ার জিহ্বা লাগাবেন, বলে দিবে লবণ কম হইছে না বেশি হইছে। এরপরে আল্লাহ দিয়েছে ঘ্রাণ শক্তি। বলেন এটা কোথায়? নাকে। ঘ্রাণ শক্তি কি? ভালো ঘ্রাণ না মন্দ বুঝতে পারে। বাড়ির পাশে দিয়ে যাইতেছে, মারছে রে, কি পাকাইছে, তার নাক বলে দিছে, দেয় না? নাক বলে দেই ঘ্রাণ ভালো না মন্দ, ভালো গন্ধ না মন্দ। এটা আমার নাক, এটা জন্মগত হাতিয়ার আল্লাহ প্রত্যেকটা মানুষকে দান করেছে। আরেকটা হলো শ্রবণ শক্তি। তাকে কোথায়? হাতে না কানে? কানে থাকে, কানে মানে শোনার শক্তি, যেটা আমরা শুনি, এটা আমার কথা শুনতেছেন, এটা হলো শ্রবণ শক্তি। এই হাতিয়ার দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? আরেকটা হলো মেধা শক্তি। আর একটা কি? মেধা শক্তি। এটা আল্লাহ দিয়েছেন। এটা কে দিয়েছে? আল্লাহ। বিবেক দিয়েছে। আদালত কাটাবেন, বিবেকের কথা বলতে সবচেয়ে বেশি কসম আল্লাহ কেটেছে। অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন মানুষ তাদেরকে আল্লাহ কিছু শক্তি দান করেছেন। এর মধ্যে একটা হলো যৌবন শক্তি, পুরুষোত্তর ক্ষমতা নারীকেও দিয়েছেন আল্লাহ। নারীকেও বাবা যৌবন শক্তি দিয়েছেন, পুরুষকে আমার আল্লাহ দান করেছে। নারীকেও দিয়েছে, পুরুষকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? না একজনের আছে আর একজনের নাই, উভয়কে দান করেছে। করেছে কি? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, প্রাণের দুস্থ বুজুর্গরা, এই চোখের দ্বারা বেশিরভাগ অপকর্ম হয়, এই চোখের দ্বারা বেশিরভাগ পাপ হয়। এই চোখের দ্বারা বাবা রেকর্ড করে করে আন্দাজ করে পরে বাবা এটার দ্বারা পাপের জন্ম হয়। ওই হাতিয়ার ব্যবহার করে, এটা যার নাই সে বুঝে কারে কয়। যে লোক অন্ধ, এ লোক বুঝে তার দুঃখ কত। কথা বলেন না? যে জীবনে দুনিয়া দেখে নাই সে বুঝে, কিন্তু দেখিয়া খারাপ রাস্তায় খাটাইতেছে। যেখানে চাওয়ার নাই সেখানেও চাইতেছে, যেটা দেখার দরকার নাই সেটাও দেখতেছে, যেটা ভাবার দরকার নাই সেটা চোখ দিয়ে নিয়ে আবার অন্তরে ভাবতেছে। কথা বল না? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নারীরা, হে পুরুষের দলেরা, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা দৃষ্টিশক্তি নিচে দিয়ে হাঁটবা রে। ডান বামে তাকাবা না, চতুর্দিকে তাকাবা না, নিচের দিকে তাকায় হাঁটবা। হাঁটলে তোদের লাভ হবে কি জানো নি? দুনিয়ায় লাভ হবে, আখেরাতে লাভ হবে। দুনিয়ায় সম্মানিত হবে, আখেরাতেও তোমরা সম্মানিত হবারে। আখেরাতে হবা, দুনিয়ায় হবা। আপনারা বলেন আমরা কি চাই নিচে তাকায় হাঁটবো? ভাল্লুক কিন্তু চতুর্দিকে চেয়ে চেয়ে হাঁটে না, নিচের দিকে তাকায় হাঁটবে। নিচের দিকে কি তাকায় হাঁটবে? আমার বানের বাবা জিরানি, অদুস্থ বুজুর্গরা, ইয়া হাজিরিন, সম্মানিত ও মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। এর মধ্যে একটা বেদি হলো জেনা। আমাদের সমাজে জেনায় ভরপুর হয়ে গেছে, মানুষেরা পাপাচার করতেছে। জেনা কি হয়েছে? ভরপুর হয়ে গেছে। আমি আমার একটা বিষয়ের উপর কথা বলতেছি, যেদিকে ওইদিকে যাইতেছি, ভালো করে শোনেন। জেনার দ্বারা অপকর্ম হইতেছে।
কথা বলেন, জেনা করবে কত সময়? বোঝেন, মজার সাজা বুঝতে হবে। মজার সাজা, জেনার মজা 10 মিনিট না আধা ঘন্টা, কিন্তু এটার সাজা কত যে বছর জাহান্নামে চলতে হবে। আমি নামাজ পড়ি নাই, অত 10 মিনিট সময় আমার 5-7 মিনিট লাগতো। এই কষ্ট হবে বলে 5-7 মিনিট কষ্ট করতে পারি নাই, কিন্তু অথচ অনেক দিন জাহান্নামে জ্বলতে হবে। বলেন সাজা বেশি না মজা বেশি? সাজা বেশি। এই জন্য আমরা সাজাও বুঝতে হবে, মজাও বুঝতে হবে। সাজা আর মজা বুঝার জ্ঞান আল্লাহ দান করেছে। সাজা আর মজা বুঝার জ্ঞান কি দান করছে? আপনি শুধু মজাই বুঝেন, সাজা বুঝতে হবে। সাজা কি? ধর্মের জ্ঞান থাকলে সাজা বুঝবেন। ধর্মের জ্ঞান থাকলে কি? আমার বানের বাবাজি, ও বাবাজি, দুনিয়ার সামান্য মজায় পড়িয়া অন্যায় করবা না রে মুমিন। এই জেনার মধ্যে লিপ্ত হবা না, জেনার মধ্যে লিপ্ত হবা না রে। জেনায় মারাত্মক অপরাধ, জানা একটা মারাত্মক ব্যাধি। নবী বলেন কিয়ামতের আগে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে ওই জেনার কারণেরই। কে কারণে? জেনার কারণে। আজকে জেনা তো পাইকারি হারে হয়, হোটেল ভাড়া করে হয়। যার যত বড় টাকা তত বড় পাপি আর তত বড় জেনা কর। কথা হয় না? এবারে এত ভিআইপি সিস্টেমে যায়। কিছু লোক আছে, মহিলা আছে, এরও 12টা ব্যবসায়িক, আর তারা হলো চরিত্রহীন পুরুষ। তারাও টাকা দিয়ে বিনিময় দেহ ব্যবসা করে, নিজেরা সেটাই বিক্রি হয় আর আকাম করে করে বেড়ায়। কথা হয় না? দেখতে সাবের ছেলে, প্যান্টাই বুট পরে বেরিয়েছে, কিন্তু আকাম করে দুনিয়া বড়াই লিছে। কথাবার্তা কইব যে অন্য নবী রাসূলের মতন কাজ করে ফেরাউন হামানের মতো। কথা হয় না? আমার বানের বাবাজি, অবর্ষণের সুন্নি জনতা, মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। টাকা পেয়ে জেনার অপকর্মে লিপ্ত হয় না, জেনার মধ্যে লিপ্ত হয় না। জেনা মারাত্মক খারাপ, চরিত্র নষ্ট করে দেয়, চরিত্র নষ্ট করে দেয়। যারা যুবক আসরি, চরিত্র ভালো করনি, চরিত্রকে ভালো করনি, চোখের দৃষ্টিশক্তি নিচে আনো, নিজের ব্যবহারকে ভালো করো, চরিত্রকে ভালো করতে হবে। বাবাজি, জোয়ান বয়সে যদি চরিত্র ভালো না করতে পারো, বুড়া হলেও ভালো করা যায় না রে। বুড়ো হইলেও ভালো হইতে পারে না। মনে করেন প্যারালাইসিস একদম আষ্টবাস লাগিয়েছে, যদি কোনো রকম উঠায়া রাস্তার কিনারে একটা চেয়ারা বসাই দিতে পারেন, কেউ বউ গেলে কব ইটা খার বউ যায় রে। কথা হয় না? মানুষ ভালো হয় না এত তাড়াতাড়ি। মানুষ কি বেনামাজি নামাজি হয়, কিন্তু বদমাশ ভালো হয় না। কথা হয় না? বেনামাজি একসময় তওবা করে নামাজি হয়, কিন্তু বদমাশ ভালো হওয়া খুব কঠিন ব্যাপার। এই জন্য বদমাশি যদি জোয়ান বয়সে ছাড়তে পারেন, তাহলে বুড়াকাল ঠিক থাকবে। নাহলে পোলার বউ খুব, আমার শ্বশুর বুড়ো হইছে না, শয়তানের গুরু হইছে। কথা হয় না? কইব কি না? আরে চরিত্র তো ওই সময় ঠিক করতে হবে যে সময় শক্তি আছে, পরে ঠিক করা যায় না। এটা মারাত্মক এক ব্যাধি, ক্যান্সার। হ্যাঁ আমার বানের বাবাজি, জেনা এমন বাড়া বেড়েছে বাংলার জমিনে। বাবা হইয়া মেয়েকে দর্শন করেছে, এমন নজর এই বাংলার জমিনে এরকম নজির আছে। কথা না? বাবা হইয়া মেয়েকে দর্শন করেছে, এই সিলেটের মধ্যে আছে বাবাজি। পেপার খুলে দেখবেন, এত বড় জাহিল হয়ে গেছে, এত বড় হাইওয়ান জানোয়ার হয়ে গেছে রে, জাহান্নামী। চরিত্র এমন খারাপ করেছে, কে কি লাগে কিটা এটার খবর নাই। এমন বাবা কুকুর হয়ে গেছে, জেনাকুর হয়ে গেছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমি বেশিরভাগ এরকম বেদির কথাই বলি, গোনার কথা বেশি বলি। কারণ বলি কেন, আমাদের সমাজে আকাম বেশি হয়। কথা কেন বাস্তব হয় আকামের বিপক্ষে বলতে না, ওই দিন ভাবা করে যাইতে হয় নাকি? কথা বলেন না, জোরে বলে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে বাবা, এমন জাহিলিয়াতে শিখেছি, মা মেয়েকে হত্যা করতেছি,
মা পরকিয়া করেছে, এক পুরুষের সাথে মেয়ে দেখে ফেলেছে, বলছে বাবার কাছে বলে দিব। মা রাতের বেলা মেয়েকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। এমন জাহিলিয়াতে শিখেছি। বাবা দর্শন করতেছে, মা অপকর্ম করতেছে, বাবা জেনার অপকর্ম বেড়ে গেছে, ইফটিজিং বেড়ে গেছে, বাবি পরকিয়া বেড়ে গেছে। ইফটিজিং বাবা চলতেছে চলতেছে। ইফট মানে নারী, টিজিং মানে অসভ্য কথা। নারীকে অসভ্য কথা বলার নাম ইফটিজিং, কয় না? নারীকে অসভ্য কথা বলার নাম কি? উত্তপ্ত করার নাম ইফটিজিং। কারা করে বাবা? যারা বকাটে ছেলে বাবা, চরিত্রহীন, চরিত্র খারাপ। আর বাবা কাকে করে? কোন নারী? বাবাজি বাবার সাথে পর্দার সাথে যেতেছে এমন কোন নারী না। যে নারী বাবা অর্ধ উলঙ্গ হয়ে হাটে মাঠে ঘুরাইতেছে, এমন নারীর সাথে দর্শন চলতেছে। আপনার কোন বালা কোনো নারী না কামে জড়িত আগে আছে, এরকম লোক নারীরই দর্শনের শিকার, ইফটিজিংয়ের শিকার। কথা হয় না? জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি খেয়াল করো রে দুস্থ বুজুর্গরা, যারা আমার যুবক বন্ধুরা আছো, সাবধান। চরিত্রকে নষ্ট করবা না গজবের ফেসবুক দিয়া। আজকে ফেসবুকের মাধ্যমে বাবাজি চ্যাট করতেছি, পেন লিস্ট করে বাবা বন্ধুত্ব করতেছে। কোত্থেকে কে বন্ধুত্ব করে, কার সাথে করেছে, করে করে অপকর্মে লিপ্ত হয়ে গেছে। অপকর্মে কি লিপ্ত হয়ে গেছে। কেউ আবার জোর করে অপকর্ম করতেছে। মনে করেন ফোন দিয়েছে, তারে আবার নোংরা ছবি লাগাই কইছে, দেখ আমার সাথে খারাপ কাজ না করলে তোরে ভাইরাল করে দিন। নাউজুবিল্লাহ কর না। তাকে ব্ল্যাকমেইল করে অর্থাৎ চাপ প্রয়োগ করে খারাপ কাজের মধ্যে নিতেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, ও প্রাণের বাবাজি, মা এলাকার মা বোনেরা, নারী যদি খারাপ হয়ে যায়, পুরুষ খারাপ হয়ে যায়, নারীর যদি ভালো থাকে গো, কোনো পুরুষ যদি বলে অমুকের মেয়ের সাথে আমি সম্পর্ক করব, কোনোদিন করতে পারবে না। ওই নারী যদি তার সুযোগ না দেয়, ওই নারী যদি তার সুযোগ না দেয়, কোনোদিন সম্পর্ক করা সম্ভব না। ওই নারী যখন সুযোগ দিবে তখনই সম্পর্ক গাঢ় হবে। সম্পর্ক কি গাঢ় হবে। আপনাকে ফোন দিয়েছে, আপনি যদি মিষ্টি মিষ্টি কথা কন, এবারে আরও মিষ্টি মারবে। আরও কি মারবে? মিষ্টি সুযোগ পাবে, মিষ্টি মারবে। তার দ্বারা অপকর্ম হবে। তার দ্বারা কি হবে? অপকর্ম হবে। আপনি যদি গরম হয়ে কথা বলেন, ওই লোক আপনার সাথে আর নরম হওয়ার সুযোগ থাকবে না। থাকবে? একটু দোষী পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জাননী রে আশিক তোরা নবী কেমন আপনার, বিপদের কান ডারে নবী আজ কাঁদেন মাদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার বানের বাবাজি, অদুস্থ বুজুর্গরা দিনে নবীজি বলেন, তোমাদের মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয়, তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করবা। তোমাদের ছেলেরা যখন বিয়ের উপযুক্ত হয়, তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করবা। বিয়ের উপযুক্ত হওয়ার পরে যদি বিয়ের ব্যবস্থা না করো, তোমাদের মেয়ে যদি অপকর্ম করে, সে অপকর্মের গুনাহ মা বাবার আমল নামায় দেওয়া হয়। তোদের সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরে তোমরা যদি বিয়ের ব্যবস্থা না করো, ওই ছেলে অপকর্ম করলে সে গুনাহ মা বাবার আমল নামায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ কর, জোরে কর। তাহলে আমার দেশের সিস্টেম হলো, ছেলে বড় হবে, কোটি টাকার মালিক হবে, দুম দারাক্কা দিবে,
নারীবাজি করবে, নারী উলঙ্গ করে নাচাবে, অনেক নারী পুরুষ একসাথে বরযাত্রী লক্ষ লক্ষ কাতারের কাতার যাবে নাকি? এটি দান্দাজি লক্ষ্য নেওয়া যায় তো সুযোগ নিত, কথা হয় না। বেটা বেড বেডি করে করে মাইক দেন খুব দেখিবার কি হয়েছে, ও নষ্ট মাইক হাজির করে জায়গায় জায়গায়। এটা বেড বেডি করতেছি কিন্তু কি মাইক গোড়ার মাইক প্লিজ দোষী পরে আল্লাহুম্মা সাল্লি আলা তোমরা এগুলা ঠিক করে আনবা না, বক্স নষ্ট বক্স নিয়ে আসছে। তাহলে আমাদের সিস্টেমটা হলো কি, বড় হলে বিয়ে করাবে, লাখ লাখ টাকার মালিক হবে। আপনি দেখবেন আমাদের এখানে বিভিন্ন জেলার ছেলেরা চাকরি করে, এরা দেখবেন এই কোম্পানিতে চাকরি করতেছে, বউ নিয়ে খাইতেছে থাকতেছে। এই সিস্টেমটা বেশিরভাগ আমাদের সিলেটি সমস্যা। সিলেটে কি সমস্যা, অন্য জেলায় খুব ইয়াং থাকতেই বাবা বিয়ে শাদী শেষ করে, আমাদের দাড়ি পাকতে পাকতে সব পাকে, এরপরে কয় বিয়ে করতো না। মা বাবা কয় প্রতিষ্ঠিত হোক না, এরপরে করা মনে হেও যা ইনকাম করে রাত পিছে খরচ করে, কথা কয় না। বাবা যখন দিতেই না, আমিও খরচ বালা করে করি, নাউজুবিল্লাহ কর না ধরে ক। আমার বানের বাবাজি, ও বাবাজি, জেনার উপকর্ম দাফন করতে হবে। নবীজি বলেন, আমার উম্মতেরানি, তোমরা তোমাদের নারীদের বিয়ের ব্যবস্থা করে দিও, তোমাদের ছেলেদের বিয়ের ব্যবস্থা করে দিও, তা দ্বারা তোমাদের অপকর্ম, সমাজের পাপাচার, অন্যায় অত্যাচার দূর হবে। নবীজি বলেন, কোনো বিবাহিত পুরুষ যদি জেনা করে, তাকে 100 বেত মেরে, তাকে রজম পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় দিবে। কোনো বাবা বিয়ে করে না এমন যুবক যদি জেনা করে, তার দেহে বাবা 100টা বেত মারতে হয়। কয়টা? 100 বেত মারতে হয় রে। যে নারী জেনা করবে, যে পুরুষ জেনা করবে, 100 বেত মারতে হয় যদি বিবাহিত না হয়। আর যদি বিবাহিত নারী পুরুষ হয়, তাদেরকে 100 বেত মারিয়া পাথর মেরে মেরে কমর পর্যন্ত মাটির ভিতর ঢুকাইয়া, তার মাথার মধ্যে শরীরের মধ্যে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় দিতে হয়। আমার দেশের বাবা কিছু লোক আছে, বিয়ে করার পরও জেনার কাজে লিপ্ত থাকে, জেনার অপকর্ম করতেছে। এটা হাইওয়ান জানোয়ারের মতন হয়ে গেছে রে। ইসলামী আদালত হলে, দেশ যদি ইসলামী শাসন হতো, তোমাকে সাথে সাথে পালিশমেন্টের ব্যবস্থা হতো, কথা হয় না। আমরা দেশে বিচার খাবো কে, যে করে হে বেড়াও গুড়ায় গাড়াইতেছে, কথা হয় না। ধরে কে শাস্তি দিবি? যে শাস্তি দিবে সেও সে অপকর্মের মধ্যে লিপ্ত, এই জেনার কাজে লিপ্ত বাবাজি। এই জন্য আমি মাঝে মধ্যে প্রায় বলি, আমাদের দেশে ডাকাতরা করে চুরির বিচার, এই জন্য উচিত বিচার নাই, এই জন্য সমাজে কোনো শান্তি নাই, সমাজে কোনো কি শান্তি নাই। বত সুর বাটপার বদমাস এরা দিছে সমাজের দায়িত্ব, এরা করে বিচার, কথা কয় না। ইসলামী আদালত বলে একজন আলেম থাকবি, বিচার করবি, সেই শরীয়তের ফায়সালা দিবি, তা অনুযায়ী বিচার করবি। নিজের নাম লিখতে পারে না বেটায়, কিন্তু আরাগাম ফেস লাগায় তোরা, কথা হয় না। এমন বুদ্ধি বেটা, আরাগাম এমন বাট্টা মারে যে আর 8টা আর সিরা কেউ ফাড়ায় আড়াইতে পারে না, কথা বলেন না। আপনারা দিছেন, যারা আছে এরা খুব বাবারি মোল্লারি কেসেরি, বাবা আমি বিচার করতাম না, তুমিও করো, তবে ভালো বিচার করো। কি বিচার? ভালো করবা, অন্যায়ের বিপক্ষে বলবা। নিজে যেটা করো না অন্যকে সেটা বলবা না, নিজের মধ্যে যেটা আমল নাই সেটা অপরকে বলবা না।
নিজে অন্যায় করে আবার অন্যায়ের বিচার তুমি কেমনে করো রে? নিজে ন্যায়ের পথে থাকবা, হকের বিচার করবা। আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসিয়া কোন নবী, আমার মেয়ে বেশি মিষ্টি খায়, একটু বলে দেন যেন বাচ্চাটা মিষ্টি কম খায়। নবী বলেন 1 সপ্তাহ পরে আসিও। 1 সপ্তাহ পরে আসার পরে নবী কয়, তুমি বাবু একটু মিষ্টিটা কম খায়। উপস্থিত সাহাবীরা বলে, নবীজি এত সহজ কথাটা 1 সপ্তাহ আগে তুই বলে দিতে পারতেন, মিষ্টি কম খায়। নবীজি বলেন, আমি তো 1 সপ্তাহ আগে নিজেই বেশি মিষ্টি খাইতাম, এই জন্য বলি নাই। 1 সপ্তাহ মিষ্টি কম খেয়ে তাকে কম খাওয়ার জন্য বলেছি। এটা আমাদের জন্য শিক্ষা নবী দিছে। তুমি যেটা করো না অন্যকে সেটা বলবা না। আমরা হল ফাফের রাজা, বেরোলে ফাফের নেতা, কথা হয় না। নিজে করে রাত ভোর আকাম, দিনের বেলা আকামের বিচার করো। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে বলে কম, আরো জোরে। আমার বানের বাবাজি, আগে বাবা মসজিদের সামনে বিচার হতো, মসজিদের খতিবকে বাবা রাখা হতো বিচারে, সভাপতি করা হতো, আলেম ওলামা বিচার করত। আগের যুগে বাবা মসজিদের সামনে জুমাবারে হয়তো বিচার হতো, নতুবা ভালো স্থানে পবিত্র স্থানে বিচার হতো, মানুষ যেন মিথ্যা না বলে। এখন যুগে বাবা ইমামকে মানুষ রাজা বলে ঠিক, কিন্তু ইমামের খান্দে উঠে নাছে, কথা হয় না। যদি কয় ইমাম শব্দবাদ কেন, উনি কেন যাইব, ওনারা কেন কইবা, কথা হয় না। জোরে কর, কারণ শুনলে তো আবার ইমাম সাহেব জুমাবারে বয়ান করলে হ্যাঁ কি কয়, ইমাম সাহেব আমারই কইছে রে। কারণ 3 জন যদি এক জায়গায় থাকে, খালি যদি কয় সুর, যে সুর এ খুব মনে হয় আমারই কইছে। খানার মনে মনে জানা আছে না, কথা কয় জানা আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, ও বাবাজি খেয়াল করেন, ভালো মানুষ দিয়া বিচার করাবেন, ভালো মানুষের আন্ডারে চলবেন, ভালো মানুষের সান্নিধ্যে চলবেন। শুধু লেবাস হলে ভালো হয় না, দাড়ি হলেই ভালো হয় না, টুপি হলে ভালো হয় না, পাঞ্জাবি লাগাইলে শুধু ভালো হয় না। ভালো যেই ব্যক্তি যার বাহির ভিতর ভালো, সে হলো ভালো। বাবাজি বাহির ভিতর যে ভালো সে হলো ভালো, বাহিরে ভালো ভিতরে পাপাচার, এ হলো ভণ্ড, কথা কয় না। ও হলো সমাজের ভণ্ড। ভণ্ড কারে কয় জানেননি? ওই ব্যক্তিরে ভণ্ড কয় যার মধ্যে যেটা নাই ওইটা দাবি করে, নিজের মধ্যে সততা নাই, সততার বিচার করে, নিজের মধ্যে ভালো কাজ নাই, ভালো কাজের কথা বলে, কথা বলে না, নিজে ন্যায়ের পথে নাই, ন্যায় কাজ করে বলে হুঙ্কার দে। এরাই হলো সমাজের ভণ্ড, লেবাসদারি, বদমাশ, শয়তান, কথা বলেন ঠিক কিনা? চরিত্র নষ্ট দিয়া কোনোদিন সমাজ গঠন হতে পারে না রে। যার চরিত্র ভালো না, ওই লোক দিয়া কোনোদিন সমাজ শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আদর্শ সমাজ আদর্শ লোক লাগবে, চরিত্র সমাজ চরিত্র লোক লাগবে, ভালো সমাজ ভালো মানুষ লাগবে, ভালো মানুষ ছাড়া ভালো সমাজ হতে পারে না। সোনার বাংলা ঠিক, কিন্তু সোনার মানুষ নাই। সোনার বাংলার গান গাই, আমি তোমারে ভালোবাসি, কিন্তু বাবা চরিত্র যদি ভালো না হয় সোনার বাংলা কেমনে হবে? সোনার বাংলা ঠিক, সোনার মানুষ নাই। যতদিন পর্যন্ত সোনার মানুষ পাবেন না, ততদিন সোনার বাংলা গঠন করতে পারবা না রে। নাহলে এক এক সরকারকে এক এক গান গাইব, কেউ কেউ উন্নতশীল দেশ বানাবো, কেউ ডিজিটাল বাংলাদেশ বানাবো, কেউ আবার বিভিন্ন সোনার বাংলা বানাবো। এক একজন এক এক গান গায়, এক এক সময় এক একটা অঙ্গীকার দিবি। বার আমার এই সরকার, যত সরকার এসেছে সামনে আসবি, কোন সরকার চায় না তার দেশে অশান্তি হোক, তার দেশে মারামারি হোক, তার দেশে কাটাকাটি হোক, তার দেশে খুন হোক। কোন সরকার চায় না তার আমলে জেনা হোক। সব সরকার চায় ভালোভাবে দেশটা চালাবো। কেমনে চালাবে? আমরা নিজেরাই ভালো না, এই জন্য ভালো করে চালানো সম্ভব না। আমরা নিজেরা খারাপ, তো চালাইব কেমনি? কতক্ষণ পরিবারে যদি সবাই খারাপ হয়, এক বেটায় কি কন্ট্রোল করবে? ঠিক কিনা? এই জন্য সব সরকারই বলে ভালো করব, সবাই চায় আমার শাসন ভালো হোক, কিন্তু আমরা নিজেরই ভালো না। এই জন্য কেউ ভালো করতে 50 বছরের বেশি স্বাধীন হয়েছে, এই পর্যন্ত ভালো করতে পারে নাই। যে জাতি মসজিদে জুতা চুরি করে, ওই জাতি আর কই কি না করবো? কথা হয় না, জোরে বলে।
ভাইরা আমার, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, কিন্তু এই স্বপ্ন কেমনে করবেন? নিজের চরিত্র ভালো করতে হবে। ব্যক্তি স্বপ্নে দেখে বাবা আঙ্গুর খেতেছে, ঘুম থেকে উঠে দেখে তুলা পায়রা খাইতেছে, না বা স্বপ্নে দেখে বিশাল টাইসওয়ালা জায়গায় প্রস্রাব করতেছে, ঘুম থেকে উঠে যে জায়গায় প্রস্রাব করছে। এখন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, এই স্বপ্ন আমি বাস্তবায়ন করলে নিজের জায়গায় নিজে প্রস্রাব করতে হবে, কম্বল ফাড়িয়া লেপ পারিয়া তোলা খাইতে হবে। এমন স্বপ্ন জীবনে যেমন বাস্তবায়ন করা যাবে না। দেশ শান্তি আদর্শ দেশ বানাবো, মানুষ না ভালো হলে জীবনে কোনোদিন দেশ শান্তি হতে পারে না। আমি ভালো হতে হবে, আপনি ভালো হতে হবে, তখনই সমাজ শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনি জেনার থেকে বাঁচতে হবে। জেনা একটা অপকর্ম, একটা নোংরা কাজ, খারাপ কাজ, জঘন্য কাজ। কথা বলেন না? এটা কিন্তু অনেক বালা সাবও এরকম অপকর্ম করে, মানে সমাজে বিচার করে রায় তুলে আকাম করে, মসজিদের সভাপতিও বহুত আছে বলে আকামে জড়িত। কথা হয় না? আমার জানা মতো অনেক জায়গায় বলে মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে আছে, বাট টাকা পয়সা আছে, গদার ডোরে মানুষে চেয়ার দিয়ে রাখছে, নাহলে চেয়ার তুললে আসার মারবো আবার। কথা হয় না? ঠিক কিনা বলে? মানুষকে জোরদার মূল্য তার চরিত্র কেমন এটা না। আস্তামলের বদমাস হে বলে হয়ে গেছে গা বিচারক, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার, তো এর দ্বারা তো ইমাম মুয়াজ্জিন নির্যাতিত হইব। কথা হয় না? জোরে বলেন ঠিক কিনা? ওরা ইমামকে জুলুম করবে, নির্যাতন করবে, ভালো মানুষ স্থান পাবে না। মসজিদে ভালো লোক গিয়ে বসলে একব এ আইছে নামাজ, বিটলামি করে কি না? এরকম চরিত্রের লোক অভাব নাই। রক্তে দোষ, দূষিত রক্ত থেকে আসবে কি? সন্ত্রাস। দূষিত রক্ত থেকে কি? আমার বানের বাবা জিরানি খেয়াল করেন, ভালো করে বাবা। এই জন্য জেনা অপকর্ম ছেড়ে দিতে হবে। অবর্ষণের বাবাজি, শাস্তাগঞ্জ এলাকার মা বোনেরাম, যুবক বন্ধুরা ভালো করে শুনে নাও। টাকা হয়েছে বলে বাহাদুরি করিও না, জেনার কাজে লিপ্ত হয় না, চরিত্র নষ্ট করিও না। যে ব্যক্তির চরিত্র ভালো না তার বিবিও ভালো না, বিবিও ভালো থাকতে পারে না। যার চরিত্র ভালো না তার সন্তানও ভালো হয় না রে। ভালো হয়নি? এবারে কয় আমার ফুলাউজুর খারাপ হয়েছি। কয় কি করছে? লাগাবাড়ি অমুকের মেয়ের সাথে প্রেম প্রীতি লাগাইছে, আর হেবাটা আনা ফেমি আর গাও শেষ করে নিছে। নাউজুবিল্লাহ কন না? জোরে কন ঠিক কিনা? তোমার ঘরে তো এরকমই হবে মিয়া, কারণ তোমার চরিত্র ভালো না, এটার ঘরে ভালো হবে। বাবাজি চরিত্র যদি হয়, তোমাদের ঘরে মিরান শাহ তাতারি রহমতুল্লাহর মতন ওলি আগমন করবি, মিরান শাহ আসবে। আর চরিত্র খারাপ হলে সালমান শাহর মতন লোকে আসবে। হ্যাঁ, চরিত্র ভালো হলে মিরান শাহ তাতারি রহমতুল্লাহর মতন মলির এরকম বুজুর্গ আসবি। আর যদি খারাপ হয় সালমান শাহ ছাড়া আর কেউ আশা করা যায় না। হেবেটা ফাইটি খাইব, কুস্তি খাইব, দুস্তি খাইব। কথা হয় না? আমার বানের বাবাজি রানী, ও বাবাজি, গাভীর গোত্রের এক মহিলা জেনা করেছে। জেনার দ্বারা অপকর্ম হয়ে পেটে একটা বাচ্চা গিয়েছে। আল্লাহ নবীর কাছে আসে বলে, নবীজি, ও মায়ার নবী, আমি অপকর্ম করেছি, জেনার মতন অপকর্ম করে পেটে একটা বাচ্চা চলে গেছে। দিনের নবী বলেন, যাও সন্তান প্রসব করে তুমি আমার কাছে আসবা। মহিলা সন্তান প্রসব করেছে, আসিয়া বলে, নবীজি, আমি তো জেনা করে এই বাচ্চা জন্ম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জেনার গুনাহ নিয়ে কবরে শুইতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো নবী, আমার জেনার বিচার করেন, আমার শাস্তির বিচার করেন। দিনের নবী গো, আমার জেনার বিচার করেন। নবীজি বললেন, হ্যাঁ মহিলা, যাও বাড়ি যাও। তুমি মহিলা, তোমার বাচ্চা যখন খাবার খাইতে, দুনিয়ার খাবার খাইতে শিখবে, তখন তুমি আসবে, তখন তোমার বিচার করব। মহিলার ওই সন্তান যখন খাবার খাইতে শিখছে বাবা, তখন ওই ছেলের হাতে একটা রুটি দিয়া মহিলা নিয়া দিনের নবীর দরবারে হাজির হয়েছে। ওই কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা রুটি খাইতে, খাবার খাইতে শিখেছে। নবীজি, আপনি গো আমার বিচার করে, আপনি আমার, এরা দুইজনে দুই জায়গায় দেন, দুইজনে কি দুই জায়গায়।
কইতেছে নবী আমার বাচ্চা রুটি খাইতে শিখছে, খাবার খাইতে শিখছে, নবীজি আমার বাচ্চাকে আমার বিচার করে, আমার বিচার দিনে। নবী বললেন তোমরা একজন আনসারীকে বললেন, আনসারী রে ওই মহিলার সন্তানকে কোলে নাও। কোলে নাও হলো নবীজি বললেন গর্ত খনন করো, কোমর পর্যন্ত মহিলাকে গর্তের মধ্যে দেওয়া হলো, কোমর পর্যন্ত গর্তে দেওয়া হলো। তারপরে লোকেরা পাথর মারতেছে, তার উপর পাথর নিক্ষেপ করতেছে। বাবাজি পাথর তো আর সাইজ করা না, একটা বড় আর একটা ছোট্ট, এরকমভাবে পাথর দেহের মধ্যে নিক্ষেপ করতেছে। আর মহিলা মারা যায় বাবাজি, মরণের যন্ত্রণা অনুভব করতেছে, যন্ত্রণা কষ্ট ভোগ করতেছে রে। মহিলা জানে বাবাজি জেনার শাস্তি হলো পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তারপরও মহিলা জানিয়ে আসছে নবীজি আমি কবরের আযাব সইতে পারবো না, জাহান্নামের আযাব সইতে পারবো না, নবী আমাকে শাস্তি দিয়ে দাও। নবীজি পাথর যখন সাহাবীরা মারতেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর মেরে দিয়েছেন, মহিলার কপালের উপর পড়েছে, কপালটা দুইটা ভাগ হয়ে ছিটকে গিয়েছে। আর একটা অংশ শিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়ে গেছে। উনি বাবা তখন রাগান্বিত হয়ে গেলেন, রাগ হয়ে চক্ষু গরম করে তাকালেন মহিলার দিকে। মহিলা যখন ইন্তিকাল হয়ে গেল, গোসল দিয়া কাফন পরালো, নবীজি দিনের নবী জানাজা পরে দাফন করে দেওয়া হলো। এরপরে নবী বললেন রে ওমর তুমি এই মহিলাকে পাথর মারিয়া তোমার দেহের মধ্যে রক্তের ফুটা পড়ার কারণে তুমি রাগ করেছো রে ওমর। ওই মহিলা ইখলাস নিয়ে আমার কাছে এসেছে নবী, জেনার গুনাহ নিয়ে আমি কবরে যেতে পারবো না, জেনা করিয়া ক্ষমা তওবার জন্য আমার কাছে এসেছে। আরে ওমর আমি বললাম যাও যাও সন্তান প্রসব করার পরে আসবা। মহিলা ইচ্ছা করলে না আসতে পারতো, আমি কিন্তু ধরে আনতাম না, কিন্তু বাচ্চা কোলে নিয়ে দ্বিতীয়বার আবার আসছি। আমি বলেছি যাও সন্তান যখন খাবার খাইতে শিখবে তখন তুমি আসবারে। তখন বাবা আবার এসেছে রে ওমর। ইচ্ছা করলে সে নাও আসতে পারত, কিন্তু সে বলে নবী আমি জেনা করেছি, জেনার গুনাহ নিয়ে কবরে শুইতে পারবো না, আমাকে দুনিয়ার শাস্তির ব্যবস্থা করে। নবীজি বলেন ওমর রে ওমর ওই মহিলা এমন তওবা করেছে, তার তওবা এত কবুল হয়েছে রে, এত ইখলাস নিয়ে তওবা করেছে, তার তওবার দ্বারা 70 জন গুনাহগার জান্নাতি হয়ে যাবে। সে তো ইখলাস নিয়ে আমার কাছে এসে বলেছে নবী আমি জেনা নিয়ে কবরে যেতে পারবো না, আমাকে শাস্তির দুনিয়ায় ব্যবস্থা করেন, আমি কবরের আযাব সইতে পারবো না। নবীকে এত ইখলাস আনছে, তার দ্বারা 70 জন জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি এই জন্য খারাপ কাজ থেকে বাঁচবেন, নোংরা কাজ থেকে বাঁচবেন, নিচে বাঁচবেন, জাতিকে বাঁচাবেন। যারা হোটেলের ব্যবসা করেন আপনিও খারাপ কাজ থেকে জাতিকে বাঁচাবেন। নিজেরা অপকর্মের আড্ডা দিবেন না, অপকর্মের বাসা বানাবেন না। জানেন আপনি এখানে অপকর্ম হয়, এমন জায়গা অপকর্মকারীর কাছে ভাড়া দেওয়া যাবে না রে। কিছু লোক আছে আমি দিছি ভাড়া, আমি উঠে খাইমু, এ দেশে আকাম করেন। আপনার দায়িত্ব আছে, আপনারও কি আছে? আপনার বাসায় ভাড়া তাকিয়ে জেনা করে না ভালো কাজ করে না বাবার ব্যবসা করে না ইয়াবার ব্যবসা করে, আদালতে হিসাব দিতে হবে। আদালতে কি হিসাব দিতে হবে, আপনার দায়িত্ব আছে, আপনি খবর নিতে হবে। আমার বাসাতে আমি দিলাম ভাড়া, কে কি করে, অপকর্ম করে না ভালো করে, আমার দোকান রাখিয়ে দিন, দোকান চালায় সুদের ব্যবসা করে না হালাল ব্যবসা করে, এটা আমার খবর রাখতে হবে। আপনি কইেন না আমার ভাড়া দিতে দেশা করুক না, বেটা দিছে বাসা ভাড়া, এখানে যত আকামের নেতৃত্ব হে আকামের নেতা, কথা বলেন না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কিয়ামতের দিন বহু লোকের আমল নামায় জেনার গুনাহ দেখা যাবে। জেনা সে বলবে আল্লাহ ও মালিক আমি তো জেনা করি নাই,
আমার জেনার গুনাহ কোথার থেকে আসলো? তখন আওয়াজ আসবে, তুমি জেনার নেতৃত্ব দিয়েছ, জেনা তোমার আন্ডারে হয়েছে, তুমি পাহাড়দার ছিলে, তুমি জেনার নেতা ছিলে, হয়তো তুমি জেনাকরের সমর্থন ছিলে, জেনাকরকে সমর্থন করে দিয়েছ, হয়তো তুমি এমন অপকর্ম করেছ যে অপকর্ম আরেক ব্যক্তির গীবত করেছ, ওই ব্যক্তির গীবত করার কারণে তার জেনার গুনাহ তোমার আমল নামায় এসে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। মনে করেন আপনি জেনা করেন না, আরেক জেনাকুরের বদনাম করছেন, অর্থাৎ গীবত করছে। খারাপ এক নম্বর কারণ, জেনাকুর জেনা যখন করে দুইজন সম্মিলিত মত পোষণ করে এই জন্য গীবতকুর যখন গীবত করে এক দায়রা করে একমত পোষণ করে না। এই কারণে এক নম্বর, জেনার সে গীবত ভয়ঙ্কর। 2 নম্বর নবী বলেন জেনার সে গীবত ভয়ঙ্কর। জেনাকুর যখন জেনা করে গোপন কামরায় করে, প্রকাশ্যে করে না, গোপন কামরায় করে। নবীজি বলেন জেনাকুর যখন জেনা করে গোপনে করে, গীবতকুর গীবত করে খোলা মাঠে এরকম প্যান্ডেল সাজাইয়া মাগ দিয়া আওয়াজ করিয়া খোলা ময়দানে বাহাদুরি করে। বাবা কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, জেনাকুর জেনা করে গোপন কামরায় রে, গীবতকুর প্রকাশ্যে গীবত করে, এই জন্য জেনার সে গীবত ভয়ঙ্কর। 3 নম্বর নবী বলেন জেনাকুর জিনা করার পরে অনুতপ্ত হয়, নিজেকে লজ্জিত মনে করে, কিন্তু গীবতকুর গীবত করার পরে নিজেকে নিজে বাহাদুর মনে করে, বিজয়ী মনে করে, খুব ভালো মনে করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেন জেনার চেয়ে গীবত ভয়ঙ্কর। আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, এর পৃথিবীর মানুষ, আমি ইমাম আবু হানিফা পৃথিবীর কেউ গীবত করি না, শুধু আমার মা বাবা ছাড়া আর কারো গীবত আমি করি না। আমি আমার মা বাবার গীবত করি। কেন জানোনি? আমার মা বাবা আমার বড় দরদি, আমার বড় উপকার করেছে, আমার জন্য বড় মেহনত করেছে, আমাকে কষ্ট করে মা বাবা খাওয়াইছে। এই জন্য আমি ইমাম আবু হানিফা আমার মা বাবার গীবত করি। আমার মা বাবা কবরের দেশে আছে, আমি যদি গীবত করি আমার আমল নামার থেকে সব আমার মা বাবার আমল নামায় যাবে, তাদের গুনাহ আমার আমল নামায় আসবে, তার দ্বারা আমার মা বাবা উপকৃত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নিজেরা নিজেদের গোশত চাবায় খেও নারী, আর গীবতের মতন অপরাধ করিও না। সূরা মুমিন, সূরা নূর, বাবা পাশাপাশি প্রথম সূরা মুমিন এসেছে, এরপরে আল্লাহ সূরা নূর নাজিল করেছে। সূরা মুমিনের মধ্যে মুমিনের 7টা গুণের কথা বলেছেন, সূরা নূরের মধ্যে মহিলাদের সম্পর্কে বড় আলোচনা করছি। সুবহানাল্লাহ বলি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষ, তোদের বিবিদেরকে, তোদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও, তোদের বিবিদেরকে, তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও। তারা ওই সূরা নূর সম্পর্কে আলোচনা করো, তাহলে তোমাদের বিবিরা চরিত্রবান হবে।